পর স্বাগত। অশান্ত বাংলাদেশ, ভারতীয় ভ্রমণের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করলো দিল্লি। আটকে পড়া ভারতীয়দের জন্য চালু করা হলো হেল্পলাইন নম্বর। বিশেষ নির্দেশিকা পোস্ট করে ভারতীয়দের সরব করলো বিদেশ মন্ত্রক। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, অশান্ত বাংলাদেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তায় থাকার জন্য বা সেখান থেকে তারা কিভাবে দেশে ফিরে আসবে তার জন্য হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে, এখনো পর্যন্ত কি জানতে পেরেছো? একদমই, দেখো ইতিমধ্যেই এই যে হিংসার আগুন কার্যত আরো কিন্তু বাড়তে শুরু করেছে বাংলাদেশে। তারই মধ্যে এই সরকারি চাকরিতে যে সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলন কার্যত এখন তোমার পুরোটা বা পুরোপুরি ভাবে কিন্তু এখন হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপ নিচ্ছে। কার্যত দেখো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এবার দাবি তোলা হয়েছে এবং এই দাবিতে কার্যত সারা দেশ জুড়ে এবার তোমার তোলপাড় সৃষ্টি করেছে বিক্ষোভকারীরা। বাংলাদেশের শেখ হাসিনা সরকার যে আন্দোলন করেছে, যে আন্দোলন দেখা গেছে, সেই আন্দোলনের কার্যত প্রশমনে সেখান থেকে কারফিউ জারি করা হয়েছিল বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এবং 3 দিন সরকারি অফিস বন্ধ। এছাড়াও তোমার শান্তির আবেদন জানানো সত্ত্বেও কিন্তু বাংলাদেশে চলছে এখন তোমার রক্তক্ষয়ী বিক্ষোভ আর হিংসা। আর সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এবার তোমার অশান্তির আগুনে রবিবার কার্যত দেখা গেছে তোমার 100 জনের মৃত্যু, যেটা তালিকা প্রকাশ করা হয়েছে প্রায় তোমার 100 জন। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে কি না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এর মধ্যে 14 জন পুলিশ কর্মী সহ 6 জন রয়েছে তোমার সাংবাদিক, আর শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি। এছাড়াও তোমার ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং তোমার কুমিল্লা থেকে শুরু করে বাংলাদেশের সেখানে সেই আন্দোলন কিন্তু এখন সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এবং পাশাপাশি ভারতের বিদেশ মন্ত্রক এবার তোমার সেই বাংলাদেশের আন্দোলনকে ঘিরে এবার তোমার ভ্রমণ সংক্রান্ত একটি পরামর্শ জারি করেছে এবং বাংলাদেশে বসবাসরত যারা ভারতীয়রা রয়েছেন বা যারা আটকে পড়েছেন ভারতীয়রা, তাদের ঢাকায় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রাখার কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে একটি বিষয় বলতেই হয় যে এই হিংসার আবহে কার্যত তোমার বাংলাদেশ সরকার মেটা যে প্ল্যাটফর্ম রয়েছে, অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এছাড়াও তোমার মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম সব ক্ষেত্রে কিন্তু সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন সিদ্ধান্ত রয়েছে? কারণ তোমার সেক্ষেত্রে প্রশাসন বলেছিল যে গুজব যেন না ছড়ায়, অর্থাৎ গুজব ঠেকাতে সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু কার্যত সেখানেও দেখা গেছে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, যেটা একাধিক মিডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে। কেননা সেক্ষেত্রে চাকরিতে কোটা এবং তোমার সংরক্ষণের দাবি না করে স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশনের ব্যানারে সংগঠনগুলো এখন একটাই দাবি করছে যে, আর তা হলো শেখ হাসিনার পদত্যাগ চাই। এই নিয়ে কিন্তু রবিবার এক প্রকার আন্দোলন শুরু হয়েছে। বলাই চলে যে অসহযোগ আন্দোলনের এবার ডাক দিয়েছেন সেই সংগঠন। অর্থাৎ এই অসহযোগ আন্দোলনের প্রথম দিনে কিন্তু প্রতিটি জেলায় আওয়ামী লীগ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সারা বাংলাদেশ জুড়ে এখন শুধুমাত্র তোমার অশান্তির আগুন। তারই মধ্যে যেটা আজ দাবি করা হয়েছে বা গতকাল রাতে যেটা সরকারের পক্ষ থেকে বলা চলে, তোমার ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তোমার একাধিক হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। মোট 3টি হেল্পলাইন নম্বর একই সঙ্গে ভারতীয়দের নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন বাংলাদেশে এখন না যায়। আর তারই মধ্যে যে ভারতীয় পড়ুয়ারা আজকে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে সতর্ক করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে বলতেই হয় যে মোদীর সরকার বাংলাদেশে এখন তোমার ভারতীয় বসবাসকারী নাগরিকদের জন্য বিশেষ পরামর্শ জারি করেছে। সরকার ভারতীয়দের সতর্কতা অবলম্বন, একই সঙ্গে ভ্রমণ সংক্রান্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পাশাপাশি তোমার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে বাংলাদেশে ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ কিন্তু আপাতত দিয়ে দেওয়া হয়েছে। তবে এই যে বাংলাদেশে যারা ভারতীয়রা রয়েছেন তাদের ক্ষেত্রে যে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, কি সেই হেল্পলাইন নম্বর আমি তোমাকে একটু জানিয়ে রাখি। প্রথমত তোমার রয়েছে 880195838369, এটা হচ্ছে প্রথম নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে 88019583838680 এবং তৃতীয়ত রয়েছে 88019374000591। এই 3টি হেল্পলাইন নম্বর দিয়ে দেওয়া হয়েছে। এইসব ফোন নম্বরের মাধ্যমে কিন্তু তোমার ঢাকার ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা যাবে বলে যেটা বিদেশ মন্ত্রকের তরফ থেকে রবিবার রাতে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশে না যান এবং পরবর্তী নির্দেশিকা যতদিন না পর্যন্ত দেওয়া হচ্ছে ততদিন যেন তারা
বাংলাদেশের সফর না করেন, অর্থাৎ সফর যেন স্থগিত রাখে ভারতীয়রা। আপাতত সেই সমস্ত ভারতীয়রা বাংলাদেশে যারা রয়েছেন তাদেরও নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যেন তারা সতর্ক থাকেন, ঢাকা ভারতীয় হাই কমিশনের সঙ্গে যেন যোগাযোগ রাখেন, কেননা সেক্ষেত্রে আন্দোলন কিন্তু ক্রমশ বাড়ছে বই কমছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কথা কিন্তু মাথায় রাখছে, বিশেষ করে সিলেটের এখতিয়ারে বসবাসকারী ছাত্রছাত্রী সহ সকল ভারতীয় নাগরিকদের জন্য এই দপ্তরের সঙ্গে যেন তারা যোগাযোগ করেন সেই অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, কারণ সেক্ষেত্রে বলা হচ্ছে আপাতকালীন যে নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরে কেউ যদি কোনো অসুবিধাতে পড়েন বা তাদের জন্য কোনো দেখেন তো তাদের সেখানে সংকট রয়েছে, তাদের বিপদ হতে পারে, অবশ্যই যেন তারা এই নম্বরের সঙ্গে যোগাযোগ করেন, যেটা গতকাল বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা হয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ আটকে পড়া ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে অশান্ত বাংলাদেশ। তাই ইতিমধ্যেই ভারতীয় বিশেষ করে দিল্লির পক্ষ থেকে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। তাই যারাই এখনো পর্যন্ত বাংলাদেশে আটকে রয়েছে, ভারতীয় পর্যটক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এবার সেই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন, সেই কথাই এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।